আপনি আপনার মেয়ে সন্তানকে তো অবশ্যই খেয়াল করে রাখবেন কিংবা যত্নে রাখবেন কিংবা চোখে চোখে রাখবেন। পাশাপাশি আপনার ছেলে সন্তানটাকেও কিন্তু চোখে চোখে রাখবেন এবং তাকে পুঁথিগত যে শিক্ষা কিংবা পুঁথিগত যে বিদ্যা হয় সেই বিদ্যার পাশাপাশি প্র্যাকটিক্যাল লাইফের যে নলেজটা কিংবা প্র্যাকটিক্যাল লাইফটা কেমন হতে পারে সেটা নিয়ে আমার কি সে আছে কিংবা আমি সেটা নিয়ে কী ভাবছি সব কিছুই কিন্তু তাকে শেখাবেন। তাকে অন্তত এতটুকু জিনিস শেখাবেন, একটা গাছের ফুল ছিলে তার ব্যথা লাগে, একটা গাছের পাতা ছিলে তার ব্যথা লাগে, একটা প্রাণীকে আঘাত করলেও তার ব্যথা লাগে। এই জিনিসগুলো তাকে খুব ভালো করে শেখাবেন যাতে সে একজনকে আঘাত করতে দুইবার ভাবে, মানে সে এতটুকু বুঝতে পারে যাতে এই আঘাতটা যদি সে আমাকেও করে, কোনো কারণে যদি আমার উপরে এই আঘাতটা আসে তাহলে আমি সেম পরিমাণ ব্যথা পাবো, এতটুকু অনুভূতি যাতে তার ভিতরে জাগ্রত হয়। শুধু মেয়েকেই সেফ রাখলে হবে না, আপনি আপনার ছেলেকে যদি সেফ না করতে পারেন তাহলে ফিউচার লাইফটা কিন্তু অন্ধকার। কারণ এই ছেলেগুলোই ভবিষ্যতে বড় হবে, কখনো বাবা হবে, কখনো ভাই হবে, তারাই কিন্তু ফিউচারের একটা সমাজ গঠনের জন্য বড় ভূমিকা রাখবে। তো তাদেরকে যদি আমরা সুন্দর মতো গড়তে না পারি এখন থেকেই, যারা মেয়ের মা আছেন তারা অবশ্যই আপনার মেয়েকে যত্নে রাখবেন, খেয়ালে রাখবেন, কিন্তু যারা ছেলের মা আছেন তারা এই জিনিসটা একটু ইনশিওর করবেন যে আপনার ছেলেকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক যে বিদ্যাটা হয়, শিক্ষাটা হয়, সেই শিক্ষাটা আপনি সুন্দর মতো তার মধ্যে বাড়িয়ে তুলতে পারছেন।